20-25 মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। অডিও বার্তায় মৃত্যুর ষড়যন্ত্র ফাঁস করলেন হাসিনা। অডিও পোস্ট করা হয় দলের ফেসবুক পেজে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে হত্যার ছক কষা হয়েছিল বাংলাদেশে, কিন্তু তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন, তাও মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের ব্যবধানে। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই নাকি হয়েছিল তাদের সঙ্গে। এই খুনের ষড়যন্ত্রের কথা ফাঁস করলেন স্বয়ং মুজিব কন্যা। আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি অডিওর মাধ্যমে তা পোস্ট করা হয়েছে। গত বছর 5ই আগস্ট ছাত্র আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন হাসিনা। বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসেন ভারতে। যদিও ভারত থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা বলতে দেখা গেছে হাসিনাকে। আর এবার তাদের ওপর হতে যাওয়া খুনের ষড়যন্ত্রের কথা বলতে দেখা গেল তাকে। আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি অডিও পোস্ট হয়েছে। সেখানে হাসিনা বলছেন, মাত্র 20 থেকে 25 মিনিটের ব্যবধানে আমি আর আমার বোন রেহানা মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। তা না হলে আমাদের বাঁচার সম্ভাবনা ছিল না। ওরা আমাদের খুন করত। এর আগে 2004 সালে আমার ওপর হামলা হয়েছিল, কিন্তু আমি তখন বেঁচে যাই। আল্লাহ আমাকে রক্ষা করেন। হয়তো আমার অনেক কিছু করার বাকি ছিল, তাই আমি ফিরে আসতে পারি। কোটালী পাড়াতেও আমাকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু সেবারেও আমি বেঁচে যাই। এরপরেও আমাকে মেরে ফেলার অনেকবারই চক্রান্ত করা হয়েছে, কিন্তু আল্লাহর আশীর্বাদে আমি এখনো বেঁচে আছি। কিন্তু সে দেশে আমার বাড়ি ঘর পুড়িয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে ওরা। আমি আর রেহানা যে বেঁচে গেলাম, মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া, বা কোটিপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট, এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না, আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। সেখানকার ছাত্ররা আন্দোলনে নেমেছিল। প্রায় 600 জনেরও বেশি প্রাণ ঝরেছিল এই আন্দোলনে। এই ছাত্র আন্দোলন মুজিব কন্যাকে গদিচ্যুত করার হাতিয়ার হয়ে ওঠে। তবে 5ই আগস্টের প্রথম দিকে ইস্তফা দিতে রাজি ছিলেন না হাসিনা। আর এরপর উন্মত্ত জনতাকে প্রতিরোধ করা সেনাবাহিনীর পক্ষে সম্ভব ছিল না। অপরদিকে প্রাণে বাঁচতে সেদিন বোনকে নিয়ে দেশ ছাড়েন তিনি। এই মুহূর্তে হাসিনাকে ফেরানো নিয়ে টানাপোড়েন চলছে দুই দেশের মধ্যে। হাসিনার বিরুদ্ধে 2টি গণহত্যার মামলা সহ শতাধিক মামলা দায়ের করা হয়েছে। ফলে জারি হয়েছে গ্রেফতারির পরোয়ানা। যদিও এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনো উত্তর পাঠায়নি বিদেশ মন্ত্রক। দিল্লিতে হাসিনা থাকার মেয়াদ বাড়িয়েছে ভারত। ফলে সব মিলিয়ে এই দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বাংলাদেশ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।